আসসালামু আলাইকুম নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দা ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাকুম লা মুশরিকুন সূরাতুল আনআম 6 নম্বর সূরা আয়াত নম্বর 121 ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আবু দাউদ আল মুসনাদ 2 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 15। আরও অন্যান্য কিতাবে হাদিসটি এসেছে, হাদিসটি সহিহ। সম্মানিত দর্শক, যদি কেউ কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করে, অনুসরণ করে চলে, কাফেরদের তরিকা, কাফেরদের রীতিনীতিকে গ্রহণ করে এবং কাফেরদের অনুগত্য করে চলে, তাহলে তারা তাদেরই অন্তর্ভুক্ত হবে। নাউযু বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, সূরাতুল আনআম 6 নম্বর সূরা আয়াত নম্বর 121, যে ইন্নাকুম লা মুশরিকুন, তাহলে অবশ্যই তোমরা মুশরিক হয়ে যাবে। অর্থাৎ এর তাফসীর আছে, এর তাফসীর হচ্ছে শর্টে আয়াতের শেষের অংশ আমি তেলাওয়াত করেছি, সেখানে সে আয়াত লম্বা রয়েছে এবং এর তাফসীর হচ্ছে যে কাফেরদের তোমরা যদি অনুসরণ করো, অনুগত্য করো, তাহলে তোমরা কি হয়ে যাবে? মুশরিক হয়ে যাবে। তাগুত অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইনকে বাদ দিয়ে নিজেই শরীয়ত তৈরি করতেছে, আইন তৈরি করতেছে, এগুলো হচ্ছে কি? তাগুত। তাহলে যারা এটাকে ভালোবাসবে বা অনুসরণ করে চলবে, ওই কাফেরদের তৈরি করা যে শরীয়ত বা আইন ইসলাম বিরোধী, আর সেটাকে যদি কোনো মুসলিম হয়ে সেটাকে সাপোর্ট করে, আছে না, কোরআনের আইন চায় না, অন্যান্য দল যারা কুফরি মতবাদে বিশ্বাসী, হ্যাঁ, এবং কোরআন হাদিসের বিরুদ্ধে আইন যারা করেছে তাদেরকে ভোট দিচ্ছে, সাপোর্ট করতেছে, তাই না, খুব খুশি মনে, তাহলে এই সমস্ত লোকেরা তাগুতকে গ্রহণ করেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরাতুল আনআম আয়াত নম্বর 6 নম্বর সূরা আয়াত নম্বর 121, ইন্নাকুম লা মুশরিকুন। যদি এর তাফসীর আর শর্ট কথা আমি বলতে যাচ্ছি যে তাহলে অবশ্যই তোমরা মুশরিক হয়ে যাবে। যদি এর তাফসীরে আছে কি, এর অপিনিয়নে, যে তোমরা যদি সেই সমস্ত কাফিরদের অনুগত্য করো তাহলে তোমরা মুশরিক হয়ে যাবে। খুবই সাবধান। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সূরাতুল আল আহজাব আয়াত নম্বর 21। তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তাহলে কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? কোরআন হাদিস বাদ দিয়ে, কোরআন হাদিসের আলেম ওলামাদেরকে বাদ দিয়ে কোথায় দৌড়াচ্ছেন শান্তির জন্য? কার আদর্শ? কাফেরদের আদর্শ। তাহলে ইন্নাকুম লা মুশরিকুন, তোমরা অবশ্যই কাফের হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে, সাবধান। এবং মুসনাদে আহমদ 2 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 20 এবং আবু দাউদ আর অন্যান্য কিতাবে হাদিসটি এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যদি কোনো ব্যক্তি কোনো জাতির রীতিনীতি অনুসরণ করে, মেসি, রোনাল্ডিনহো তাদের মতো পোশাক, তাদের মতো চুল কাটা, ওই গায়ক নায়িকা কাফেরগুলো, হারামগুলো, হ্যাঁ, ওইগুলো যদি অনুসরণ করেন, আর পিতামাতা এমন অজ্ঞমূর্খ সন্তানদেরকে কিছুই বলতেছে না, নাউজুবিল্লাহ, এবং সন্তানদেরকে এটাও বলতেছে না যে এটা আমাদের আদর্শ নয়, এটা আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, এটা সাহাবায়ে কেরামের তরিকা, সেখানে ফিরে আসো, কেউ কিচ্ছু বলে না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তো কেউ যদি তাদের সাদৃশ্য অবলম্বন করে, অনুসরণ করে, রীতিনীতি গ্রহণ করে, তাহলে তাদের অন্তর্ভুক্ত হবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। তাহলে ইন্নাকুম লা মুশরিকুন, তাহলে তোমরা অবশ্যই মুশরিক হয়ে যাবে যদি কাফিরদের, তাগুদের গোলামি করো, হ্যাঁ, তাদেরকে তেল মালিশ করো, তাদের কুফরি মতবাদকে, কোরআন হাদিসের আইনের বিরুদ্ধে যারা আইন করেছে তাদেরগুলোকে তোমরা
সাপোর্ট করতেছো আর খুশি, আর ইসলামী দলগুলো পড়ে আছে, কোরআন হাদিস এদিকে আছে, আর ওইদিকে কাফেরদেরকে সাহায্য করতেছে, তাহলে এরা সবগুলো মুশরিক হয়ে গেছে।